আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার মাছ ধোয়ার পদ্ধতিটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার মাছ ধুইতে গেলে হাতের মধ্যে লাগে, এই জন্য আমি আটার প্যাকেটটা এইভাবে হাতের মধ্যে দিয়া পরে মানে মাছটা ধুয়ে নিছি। এভাবে হাতের মধ্যে আর ব্যথা লাগে না, আমার খালি হাতের মধ্যে কাটা ঢুকে যায়। তো এই এটাকে কার কার পছন্দ হয়েছে, তো আমি একটা ব্লগে একটা আপুর ব্লগে আমি দেখছিলাম যে আপু এইভাবে আটার প্যাকেট হাতে দিয়া মাছটা ধোয়। তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, ঠিক আইডিয়াটা তো খুবই সুন্দর। তো এই জন্য আমিও আটার প্যাকেট এইভাবে হাতে দিয়ে মাছটা ধুইছি। প্রথমে হাত দিয়েই ধুইছিলাম, পরে দেখি যে শুধু হাতে ব্যথা লাগতেছে, কাটা লাগতেছে। তারপর আমি আটার প্যাকেটটা পরে আমার এই কথাটা মনে হয়ে গেছে যে ওই আপুটা এভাবে ধুইছে। তো তারপর থেকে আমি এইভাবে ধুয়েটা ওই যে সামিরা লাইফস্টাইল আপু ব্লগ থেকে উনি এইভাবে ধুইছে, একদিন দেখছিলাম আমি আপুর ব্লগে। তো এই জন্য আমিও ধুয়ে নিলাম। তো দেখেন আমরা ব্লগ থেকে টাইনা টাইনা দেখি, যদি আমরা পুরা ভিডিওটা দেখি তাহলে কিছু না কিছু শেখা যায়। আমি ওই আপুর সামিরা লাইফস্টাইল আপুর ব্লগ থেকে আমি এটা শিখছি, তবে আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে ধুইলাম, এই প্রথম দেখার পরে আরেকদিনও ধুই নাই, তো আজকে ধুইলাম, আমার কাছে ভালো লাগছে। হাতে আর কোনো রকম ব্যথা লাগে নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পুঁটি মাছ আর ডাইলের বড়া ভাইজা নিলাম। আজকে আমি তেমন কিছুই রান্না করব না, পুঁটি মাছ আর ডাউলের বড়া এই রান্না লাউ তরকারি রান্না করব। তো দেখেন আমরা ভিডিওগুলা টাইনা টাইনা দেখি, যদি আমরা টাইনা না দেখি প্রতিটা ভিডিও থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। তা আমি তো প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শিখি, কারো কথা শিখি, কারো কথা বলার ধরন শিখি, রান্না বান্না শিখি, ঘর গুছানো শিখি। আসলে শিখার কোনো বয়স নাই। আমি এখনো পর্যন্ত শিখি, আর আমি কারো কাছ থেকে না কারো কাছে দেখাই শিখি, না দেখা শিখি না। কারণ আমি মায়ের পেট থেকে আমি কিছুই শিখে আসি নাই, দেখতে দেখতেই শিখি। যা শিখেছি মানুষেরটা দেখেই শিখছি, এখন আমি মানুষেরটা দেখেই শিখছি। যদি কেউ বলে যে কপি করে, ঠিক আছে কপি করি। আর যদি কেউ মনে করে যে না দেখাই শিখবে, তাহলে দেখাই শিখছি। আমি দেখাই শিখছি, এইটাই সত্যি। অনেকে মনে করে আমি একটা জামা বানাইছি, আমার মতো জামাটা সে কেন বানাইলো। এটা আমার আমার আমি এর মধ্যে একমত না। কারণ একটা ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, আমারও তো ভালো লাগতে পারে। আর একটা এক কালার জামা দুজনে কেন পরতে পারবে না? এটা কোন দেশে আছে? জামা কি একটাই বানায় বা একটাই গস কাপড়? হাজার হাজার একই প্রিন্টের গস কাপড় হয়। অনেকে বলে আমার ভালো লাগে না, আমি একটু ইউনিক চাই। সে এটা বানাইছে, আমি এটা বানাবো না, অন্যটা বানাবো কেন? তার পছন্দ হয়েছে, আমার কি এটা পছন্দ হইতে পারে না? অবশ্যই পছন্দ হতে পারে। তো মানুষ মানুষেরটা দেখাই শিখে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে, কাজে এবং কথায় ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছায় যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি এই যে এখানে চিরা নুডলস করে নিব, দুপুরে রান্না শেষ। এখন আমি বিকালের নাস্তার জন্য একটু চিরা নুডলস করে নিতেছি। অনেকে এই চিরা নুডলসটা করতে পারেন, তারপরও আমি মাঝে মধ্যে করে খাই। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। প্রথমে আমি পেঁয়াজ মরিচ দিয়া ডিমটা ভালোভাবে ভাজা নিছি, পরে এই যে আলু দিয়ে দিতেছি। আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিরা দিয়ে দিব। তো চিরাগুলো আমি এখনই ধুয়ে রাখছি। তো চিরা নুডলসটা খাওয়ার পরে আমি ভয়েস দিতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা করে খেয়ে দেখবেন, যারা খান তারা তো খানই, তারা জানেনি কেমন লাগে। আর যারা না খান তারা এই চিরা নুডলসটা একবার খেয়ে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তা আপনাদের মাঝে কথার ফুলঝুরি নিয়ে আসি, কখন কোন কথায় কার মনে কষ্ট লেগে যায় কেউ বলতে পারে না।
তাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন ভয়েস দিতেছি, হয়তোবা ভিডিওটা ছাড়ার সময় নাও পেতে পারি। যখন ডাক পড়ে যাবে তখন চলে যেতে হবে। তারপর আমরা এই দুনিয়ার জন্য কত কিছুই না করি। দুনিয়া দুনিয়া করে আমরা আখেরাতের কথা ভুলে যাই। মানুষ আসবে, মিশবে, প্রচুর মায়ায় জড়াবে, তারপর এক সময় অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। যতই কাছের মানুষ হোক না কেন, স্বার্থ ফুরালে কেউ কাউকে চিনবে না। তো এই যে রান্নাবান্না শেষ করে আসরের নামাজ পড়ে আমি আমার মেয়ের জামাটা সেলাই করে নিতেছি। এই জামাটা আমি অনেকেরই দেখাইছি, একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি 3টা জামা বানাইছি, হাতের কাজ করছি মেয়েদের জন্য। তো এটা আমার ছোট মেয়ে রাখছে, আরেকটা রাখছে, আর বড় মেয়েরটা দিয়ে দিছি। তো বলছি তোমার জামা তুমি বানাই নাও। এখন বলতেছে না আম্মু আমি পারবো না, তুমি বানাই দাও, তোমার মতো করে বানাইয়া দিবে না কেউ, একটু লেস টেস দিয়া বানাই দিবে, বানাবে। এই জন্য বলতেছে আম্মু তুমি আমারে দাও, তুমি আমার জামাটা বানাই দাও। বড় মেয়ে বলতেছে আমি তারপর বললাম যে ঠিক আছে তুমি নিয়ে আইসো, আমি দিব না, বানাই দিব না। আমি দিয়ে দিছিলাম, আমি বলছি যে আর পারবো না, অনেক বছর তোমাকে বানায় পড়াইছি, এখন আমি আর পারবো না, বিয়ে দিয়ে দিছি, এখন আমি তোমার জামা বানাইতে পারবো না। এত জামা বানায় মেয়েরা, প্রচুর জামা বানায়। তো এত জামা বানাইতে এখন আমি সময় পাই না, ভিডিও দেখি, ভিডিও বানাই, এর জন্য সময় পারি না। তারপরও কি করব, বানায় তো দিতেই হবে। তো দেখেন এই যে আমি জামাটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি জামাটা বানানো কেমন হয়েছে, আমাকে সবাই জানাবেন। তো এই যে আমি হাতের কাজ আমি করছি, আর জামাটাও আমি বানাইছি। তো এরকম করেই আমি মেয়েদের জামা বানিয়ে দেই। সব সময় যত জামা আছে মেয়েদের বানাই দেই, আমিও হাতের কাজ করে পরি, আমারও একটা হাতের কাজের জামা বানাইছি। দেখি আপনাদের সাথে আমি শেয়ার করব আমার জামাটা কেমন হয়েছে, আপনারা বলবেন। তো এই যে বিকালে সেই চিড়ার নুডলস আর একটু পেঁপে কেটে নিতেছি, দুইজনে একসাথে খাবো। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তা আবারও বলে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।